আজকে আমরা এক উচ্চাকাঙ্ক্ষী তরুণের যাত্রার গর্ত শুনব। তবে এটা শুধু একটা গল্প নয়, বরং শব্দের মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এক অসাধারণ কাহিনী। চলুন শুরু করা যাক। একটা পুরনো কথা আছে জানেন তো, যে কোনো যাত্রার আসল পরিচয় কিন্তু তার পদক্ষেপে নয়, বরং পথে আমরা যে শব্দগুলো শিখি তার মধ্যে। তো আরিয়ানের এই গল্পের মাধ্যমে আমরাও কিছু দারুণ ইংরেজি শব্দ শিখব, এমনভাবে যা গল্পের সাথে সাথে মনে গেঁথে যাবে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে আরিয়ানকে দিয়ে, এমন একজন তরুণ যার জীবনের শুরুটা হয়েছিল অনেক প্রতিকূলতার মধ্যে, কিন্তু চোখে ছিল মস্ত বড় স্বপ্ন। আমাদের গল্পের নায়ক আরিয়ান ছিল একজন ইম্পেকিউনিয়াস যুবক। ইম্পেকিউনিয়াস মানে একদমই নিঃস্ব। সোজা কথায় তার কাছে টাকা পয়সা প্রায় কিছুই ছিল না। পকেট হয়তো খালি, কিন্তু মনটা ছিল স্বপ্নে ভরপুর। আর সেই স্বপ্নগুলো ছিল ভীষণ ফার্ভেন্ট, মানে খুবই তীব্র আর আবেগমাখা। এই দারিদ্র্যের মধ্যেও তার মনে একটা জেদ কাজ করত। যেভাবেই হোক এই পরিস্থিতিকে পেছনে ফেলে পৃথিবীতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতেই হবে। ওর লক্ষ্য ছিল একদম পরিষ্কার, সমাজের উঁচু অ্যাশেলনে পৌঁছানো। অ্যাশেলন শব্দটার মানে হল স্তর বা পদমর্যাদা। সে এমন একটা জায়গা যেতে চেয়েছিল যেখানে সম্মান আর প্রতিপত্তি দুইই পাওয়া যায়। দেখুন, তার দারিদ্র্য শুধু টাকার অভাব ছিল না, এটা ছিল তার জীবনের একটা নিয়মিত অ্যাফ্লিকশন, মানে এক অফুরন্ত যন্ত্রণা আর কষ্টের কারণ। এই অবস্থা থেকে বেরিয়ে আসাই ছিল তার সবচেয়ে বড় লড়াই। এরপর আরিয়ানের জীবনে এলো প্রথম বড় একটা পরীক্ষা। সে ঠিক করল এবার কিছু একটা করতেই হবে, আর তাই সে একটা চাকরির ইন্টারভিউয়ের মুখোমুখি হল, যা তার জীবনটা বদলে দিতে পারত। আরিয়ান খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এই কষ্ট থেকে বের হতে হলে ওর জীবনটাকে পুরোপুরি ওভারহল করতে হবে। ওভারহল মানে হলো আমূল বদলে ফেলা বা সংস্কার করা। আর এই বদলের শুরুটা সে করতে চেয়েছিল একটা নতুন সুযোগের হাত ধরে। কিন্তু ইন্টারভিউয়ের ঠিক আগ মুহূর্তে ওর আত্মবিশ্বাসটা যেন একটু ওয়েভার করতে শুরু করল। ওয়েভার করা মানে কি? মানে মনের দ্বিধা আসা, অনিশ্চয়তায় ভোগা। ওর মনে হতে লাগল, আচ্ছা, আমি কি আসলেই এই বড় সুযোগটার জন্য তৈরি? আর এই দ্বিধার একটা বড় কারণ ছিল তার পরনের পুরনো আনকামলি পোশাক। আনকামলি মানে যা দেখতে খুব একটা ভালো নয় বা শ্রীহীন। সে ভয় পাচ্ছিল তার পোশাক দেখে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা হয়তো তাকে যোগ্যই মনে করবে না। কিন্তু জানেন, সব ভয়কে পেছনে ফেলে সে যখন ইন্টারভিউ রুমে ঢুকল, তখন একদম অন্য এক আরিয়ানকে দেখা গেল। তার গলা ছিল দৃঢ়, আর কথাগুলো যেন ঝর্ণার মতো অনর্গল বেরিয়ে আসছিল। সে ছিল দারুণ ভলিউবল। ভলিউবল মানে হলো এমন একজন যে খুব স্বতঃস্ফূর্ত এবং সাবলীলভাবে কথা বলতে পারে। তার আত্মবিশ্বাস আর জ্ঞান দুটোই যেন তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠছিল। আর কথা বলার সময় সে জেস্টিকুলেট করছিল, মানে নিজের আবেগ আর বিশ্বাসকে আরও ভালোভাবে বোঝানোর জন্য হাত নেড়ে বা অঙ্গভঙ্গি করে কথা বলছিল। এতে তার কথাগুলো আরও জীবন্ত হয়ে উঠছিল। তার দেওয়া উত্তর আর ব্যাখ্যাগুলো ছিল খুবই এফিকেশিয়াস, মানে ফলপ্রসূ বা কার্যকর। তার প্রত্যেকটা কথা ছিল যুক্তি দিয়ে সাজানো, যা বোর্ডের সদস্যদের দারুণভাবে প্রভাবিত করে। তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল তার ব্যবহার ছিল পুরোপুরি ইনঅফেন্সিভ, মানে নিরীহ এবং অমায়িক। তার এই বিনয়ী স্বভাবটা সবাইকে খুব স্বস্তি দিয়েছিল, আর তারা তাকে বেশ পছন্দও করে ফেলেছিল। ইন্টারভিউতে তো সফল হল, কিন্তু এরপর শুরু হলো আরিয়ানের জীবনের পরের অধ্যায়। এটা ছিল কঠিন পরিশ্রম আর নিজেকে প্রমাণ করার এক নতুন পর্ব। তার নতুন কাজটা ছিল অবিশ্বাস্য রকম স্ট্রেনুয়াস, মানে প্রচণ্ড পরিশ্রমের। প্রতিদিন তাকে তার শারীরিক আর মানসিক ক্ষমতার শেষ সীমা পর্যন্ত লড়ে যেতে হতো। কাজটা শুধু কঠিনই ছিল না, বেশ পেরিলাসও ছিল, মানে ঝুঁকিপূর্ণ। প্রায়ই তাকে এমন সব বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে হতো যেখানে জীবনে ঝুঁকিও থাকত। কিন্তু আরিয়ানের এত পরিশ্রম বৃথা যায়নি। খুব তাড়াতাড়ি সে তার কাজের স্বীকৃতি পেতে শুরু করে, আর অবশেষে তার বিজয়ের উৎসব করার সময় এসে যায়। তার এই অক্লান্ত চেষ্টার ফলে আরিয়ানকে সবাই কোম্পানির পিউটিটিভ উত্তরাধিকারী হিসেবে মানতে শুরু করল। পিউটিটিভ মানে হল অনুমিত, বা যাকে পরবর্তী নেতা হিসেবে ভাবা হচ্ছে। আর শেষমেশ তার এই অসাধারণ যাত্রাকে সম্মান জানাতে কোম্পানি একটা বিশাল ফেটের আয়োজন করল। ফেট মানে উৎসব বা ভূতসভা। একসময়ের সাধারণ এক কর্মী থেকে ভবিষ্যৎ নেতা হয়ে ওঠার এই সাফল্য সবাই মিলে উদযাপন করল। তো আরিয়ানের এই পুরো যাত্রাপথে আমরা যে দারুণ শব্দগুলো শিখলাম, চলুন তো সেগুলো আরেকবার চট করে ঝালিয়ে নেওয়া যাক। তাহলে দেখুন, গল্পের শুরুতে আরিয়ান ছিল এমপেকিউনিয়াস বা নিঃস্ব, কিন্তু তার স্বপ্ন ছিল ফার্ভেন্ট, মানে তীব্র। সে চেয়েছিল সমাজের উঁচু এশেলনে পৌঁছাতে। দারিদ্র্য ছিল তার অ্যাফ্লেকশন বা এক কথায় যন্ত্রণা। তাই সে জীবনকে ওভারহল করার,
অর্থাৎ আমূল বদলানোর সিদ্ধান্ত নেয়। ইন্টারভিউয়ের আগে তার আনকমলি পোশাকের জন্য আত্মবিশ্বাসটা ওয়েভার করছিল, মানে দোটানায় ছিল। কিন্তু ইন্টারভিউতে সে ছিল ভলিউবেল বা অনর্গল বক্তা। কথা বলার সময় জেস্টিকুলেট বা অঙ্গভঙ্গি ব্যবহার করছিল। তার উত্তরগুলো ছিল এফিকেশিয়াস বা ফলপ্রসূ, আর তার আচরণ ছিল ইনোফেন্সিভ মানে অমায়িক। নতুন কাজটা ছিল খুবই স্ট্রেনুয়াস বা কঠোর, আর মাঝে মাঝে পেরিলাস বা ঝুঁকিপূর্ণ। আর এই সবকিছুর পর সে হয়ে ওঠে কোম্পানির পিউটেটিভ বা অনুমিত নেতা, আর তার সম্মানে আয়োজন করা হয় এক বিশাল ফেট মানে উৎসব। আরিয়ানের গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রত্যেকটা লড়াইয়ের, প্রত্যেকটা যাত্রার নিজস্ব কিছু শব্দ থাকে। এখন প্রশ্ন হলো, আমাদের নিজেদের জীবনের যাত্রাকে কোন শব্দগুলো সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?